যাত্রাবাড়ি প্রাঙ্গণের আমার প্রাণপ্রিয় ভাই বোন সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি আজকে সত্যি একটু ভাগ্যবান এই কারণে যে আজকে আপনারা এই মঞ্চে যে তিনজনকে দেখতে পাচ্ছেন, টিবিআইপি প্রকল্প অর্থাৎ শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধিতে পিছিয়ে পড়া যুব সমাজকে শিল্প শ্রমিকের রূপান্তর প্রকল্পটি, এই তিনজন মানুষের মাধ্যমেই শুরু এবং এই বক্তব্যের শেষ পর্যায়ে আমরা জুন 30 তারিখে এই প্রকল্পের সমাপ্তি টানব। তো এই জন্যই বলছি, আমার অভিভাবক আমাদের ইউসেফ বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর আব্দুল করিম স্যার আজকে উপস্থিত আছেন, এবং মন্ত্রণালয়ে আজকে যাকে আমরা পেয়েছি আমাদের আমজাদ হোসেন স্যার, যিনি এই প্রকল্পটিকে আমি বলবো যে একজন বাচ্চাকে যেভাবে আদর করে ঠিক সেইভাবে একেবারে আপন করে আমরা যখন যে কাজগুলো নিয়ে যাই, স্যার অতি দ্রুতই সেটাকে সমাধানের জন্য আমাদেরকে বকাঝকা দেয় না, আমাদেরকে শাসন করে আদর করে বলে যে এটা এইভাবে ঠিক করে নিয়ে আসেন, আমি কাজগুলো করে দিচ্ছি। সেজন্য এই তিনজনের জন্য একটা জোরে করতালি চাচ্ছি। অনেক অনেক করে 1 2 3 4 5 6 7 8 9 10। থ্যাংক ইউ। সম্মানিত উপস্থিতি, আমি এবার চলে যাচ্ছি প্রকল্পের একটু পরিচিতি আপনাদেরকে জানানো প্রয়োজন মনে করছি। আজকের এই যে গুরুত্বপূর্ণ সেমিনারটি, এটি শুধু কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষায় যে আগামীর বাংলাদেশ, এটি শুধু আলোচনা নয়, এটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন এবং যুব সমাজের কর্মসংস্থানের সাথে সরাসরি সম্পৃক্ত একটি জাতীয় অগ্রাধিকার। আপনারা কি আমার সাথে একমত হবেন? এই মুহূর্তে আমাদের মানবিক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষণা করেছেন যে 1 কোটি কর্মসংস্থান করবে। আমরা মনে করি আমাদের এই ইউসেফ বাংলাদেশ শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, এই দুইটা সংস্থার আয়োজনে শ্রম অধিদপ্তর সেই অগ্রযাত্রায় আমার মনে হয় প্রথম সোপান হিসেবে আমরা যাত্রা শুরু করেছি। সুতরাং সেই 1 কোটির আমরা কমপক্ষে 12,000কে সংযুক্ত করতে পেরেছি। সুতরাং আমরা মনে করি এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের এই যে 1 কোটি কর্মসংস্থানের যে চ্যালেঞ্জ, সেটা মোকাবেলায় আমরা সরকারের সাথে আছি। সম্মানিত উপস্থিতি, আমাদের দুটো বিষয় খেয়াল রাখা দরকার। একটা হচ্ছে আমাদের কলকারখানাগুলোয় আমাদের স্কিল শ্রমিক দরকার, অন্যদিকে আমাদের সেই দক্ষ শ্রমিকের অভাব। অর্থাৎ আমার প্রয়োজন দক্ষ শ্রমিক, কিন্তু আমি দক্ষ শ্রমিক তৈরি করতে পারছি না, এবং সেই কাজটি ইউসেফ বাংলাদেশ নীরবে সারা বাংলাদেশে করে যাচ্ছে। এই প্রকল্পের সাথে সংযুক্ত হওয়ার পূর্বে ইউসেফ সম্বন্ধে আসলে আমার তেমন কোনো ধারণা ছিল না। আমি এই জন্য ধন্যবাদ জানাই এই প্রকল্পের শুরুর যিনি প্রকল্প পরিচালক ছিলেন, আমার এই অগ্রজ পরিচালক আবু হাসিব স্যার, যিনি আমাকে একবার বললেন যে হাসনাত, তুমি সিলেটে আছো? আমার তখন পোস্টিং ছিল সিলেটে, তাতে একটু সিলেটের ইউসেফটা একটু দেখে আসো, একটু ভিজিট করে আসো, আমাদের একটা নতুন প্রকল্প শুরু হতে যাচ্ছে, তোমার ওখানে কিন্তু ভূমিকা রাখতে হবে। সত্যি ওখানকার হুমায়ুন সাহেব ছিলেন, উনি আমাকে আমন্ত্রণ জানালেন, আমি যোগাযোগ করলাম, এবং যাওয়ার পরে আমি দেখলাম যে আসলে এরকম একটি প্রতিষ্ঠান সারা বাংলাদেশে স্যার নীরবে কিভাবে কাজ করে যাচ্ছে। তখন থেকে আমার মাথায় আসছে, বিস্তারিত জিনিস তুলে ধরছি। সম্মানিত উপস্থিতি, আমাদের এই প্রকল্পের টার্গেট ছিল সারা বাংলাদেশে যারা একটু পিছিয়ে পড়ে আছেন তাদেরকে সামনের দিকে নিয়ে আসা। এই জন্য এই প্রকল্পের নাম ছিল পিছিয়ে পড়া। পিছিয়ে থেকে আমরা যখন সামনে কোথাও একটু একটা লাভ দিতে চাই বা যদি কোনো ভালো কিছু অর্জন করতে চাই, তাহলে কিন্তু একটু পিছন থেকে শুরু করি। ঠিক এই প্রকল্পের নামটাও কিন্তু ওইভাবে আমরা পিছন থেকে শুরু করেছি। ইনশাল্লাহ আমরা আগামীর দিকে এগিয়ে যাচ্ছি। প্রকল্পের টার্গেট ছিল 15,000 জনকে স্কিল লার্নিং দেওয়া। এই মুহূর্তে আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি যে আমরা 15,000 জনকেই স্কিল লার্নিং দিতে সক্ষম হয়েছি। সুতরাং এই ক্ষেত্রে স্যার 100% সফল আমরা এই প্রকল্পের জন্য। এরপরে আমাদের আরো কয়েকটি বিষয় ছিল, যেমন আমাদের পিরিয়ড লার্নিং, যারা রিকগনিশন অফ পিরিয়ড লার্নিং, যারা ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন, যাদের সার্টিফিকেট নাই, তাদেরকে কিভাবে এর আওতায় নিয়ে আসা যায়। এখানেও আমরা 100% সফল হয়েছি। আমরা 5,000 জনের টার্গেট ছিল, আমরা 5,000 জনকেই আমরা এই প্রশিক্ষণ দিতে পেরেছি। আমরা প্রশিক্ষিত উদ্যোক্তা 1,000 জনকে করেছি, এবং এই উদ্যোক্তাদের মধ্যে থেকে
150 জনকে আমরা 20,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করব। সেই কাজটিও আজকের এই প্রধান অতিথি অত্যন্ত নিজের মতো করে আমাদেরকে মানে সবসময় সহযোগিতা করে কাজটি এগিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আগামী 10 তারিখে আমরা পরীক্ষা নিয়ে এটাও সফল হব আমরা আশা করতেছি। সম্মানিত উপস্থিতি, এই প্রকল্পটি 34-এ শেষ হয়ে যাবে। তারপরে কি হবে? এরপরে কি আর এই প্রকল্পের অগ্রগতি? হাতে কলমে একজন মানব মানে আমাদের যে শ্রমিক ভাই বোনরা কিভাবে হাতে কলমে শিখে প্রশিক্ষণ দিচ্ছে, এবং যেহেতু এটা এনএসডিএ থেকে সার্টিফাইড করা হয়, তাদের অ্যাসেসমেন্ট করা হয়, সুতরাং সেখানেও আমরা সফলভাবে এগুলো সম্পূর্ণ করতে পেরেছি। সুতরাং আমি আশা করছি আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে সরকারের যে 1 কোটি কর্মসংস্থান, আমাদের মানবিক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে 1 কোটির কর্মসংস্থানের টার্গেট,